এক রাতের বৃষ্টিতে সারা বাড়িতে জলের জল, বৃষ্টির জল। তো এই বর্ষায় এবারই প্রথম উঠোনে জল বাজলো। এর আগে উঠোনে হালকা পাতলা জল মানে লেগেছে, কিন্তু এবারই একটু বেশি পরিমাণে জল লেগেছে। দেখো পুরো উঠোনে কিন্তু জল জল, আর ওই মন্দিরের সামনেটাতেও কিন্তু জল। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি বারান্দার সামনেই কিন্তু বাসনগুলো মেজে নিলাম। প্রথমে ভাবছিলাম সকালবেলা আর স্নান করবো না, পরে করব, কিন্তু বৃষ্টিতে দেখি ছাদ মানে এই জন্য আমি বাইরে আর যাইনি, ভিজিনি। কারণ দেখো ভিজা কাপড়ে কিন্তু ঘরের মধ্যে কাজ করতে অসুবিধা হয়। আর তারপরে ভাবলাম যে পুজো যেহেতু 2 দিন পরে মহালয়া, তখন তো আর রান্নাঘরটা ছাড়া হয়েছে। তো এই দেখো পাথরগুলো কিন্তু মোছা হয়নি, যেটা আমি প্রতি বছর পুজোর মধ্যে মুছি। পুজোর মধ্যে না, আমি মাসে একবার বা 2 মাস পর পর একবার হলেও মুছি যদি সময় পাই। আর এদিকে দেখো, তো এবার পুজোর মধ্যে কিন্তু আগে মোছা হয়নি, বেশ কিছুদিন হয়ে গেল। আর তার জন্য ভাবলাম যে বৃষ্টি যেহেতু বাইরে পড়তেছে, আর একটু সকাল সকালে উঠেছি, আমি আজকে উঠেছি, তার কারণে স্কুলে যাবে রণদীপ, স্কুলে পাঠাবো, তার জন্য বৃষ্টির মধ্যে আমি সকাল সকাল উঠে পড়েছি। আর এই জন্য আমি মুছে নিচ্ছি ঘরটাকে। দেখো পুরো ঘরগুলোকে পাথরটাকে নির্মা জল দিয়ে আমি মুছে নিচ্ছি। তো আমি কিন্তু 2-2বার করে মুছেছি, এই জন্য তোমাদের সঙ্গে ভালো করে দেখা মানে শেয়ার করা হয়নি। আর মুছলে পরে না, মুছার পরে বেশ সুন্দর, মানে যেহেতু দেখো চিমনি থাকলে কিন্তু অনেক নোংরো কিন্তু চিমনির মধ্যে চলে যায়, বাইরে চলে যায় ধোঁয়াটা। আর সমস্ত জানলা খুলে দিলে কিন্তু রান্না করলে অনেক অসুবিধা হয়, তার জন্য জানলা বন্ধ করে আমি রান্না করি। এই দেখো ওই পুকার ঘরটা কিন্তু আমার ভাঙতে একদম ইচ্ছে করে না, কি করবো বলো, দেখতে বাজে লাগতেছে, তবু কিন্তু না ভাঙতে ইচ্ছে করে না। যাই হোক পোকাগুলো আছে, অনেক বাচ্চা দিয়েছে দেখতেছি, তো ওরা চলে যাওয়ার পরে কিন্তু আমি ঘর ওটাকে ভেঙে দেবো। তবে দেখো রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে চকচকে করে মুছে নিয়ে নিলাম। আর এদিকে দেখো ছাতায় মাথা নিয়ে কিন্তু আমি ছাতায় মাথা বলে সরি, মানে মাথায় ছাতা নিয়ে কিন্তু কাজ করতেছি। আর এখানে আমি মুখ ধুচ্ছি, তারপরে আবার ভাবলাম যে না, গোটা শরীর কিন্তু আমার ভিজেই গেছে পুরো। তো ভাবলাম যে না, এইভাবে থাকলে হবে না, কারণ চানটা আমি করেই নিই, কারণ চান করে নিয়ে একবারে উঠলে কিন্তু পরিষ্কার। আর জানোই 2-3টা নাইটি আমার ভেজা আছে, কারণ এরকম বৃষ্টির মধ্যে বারে বারে কাপড় চেঞ্জ করলেও কিন্তু মানে শুকায় না আর কি। এমনিতেই জানি না কখন বৃষ্টি ছাড়বে, সারাটা রাত ধরে বৃষ্টি হয়েছে। উঠোনে একদম ওই গেটের সামনেও জল, অনেকটা মন্দিরের সামনে জল লেগে গেছে। এদিকে দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু স্নান করেই পুজো দিচ্ছে, তার জন্য আমি এখন চানটা করে শুধু রান্নাটা বসাবো। আর এদিকে রাজদীপ রণের দুজনকেই ডাকতেছি। আর এদিকে কাজ টাজ সেরে দেখো রান্নাবাড়ি কিন্তু আমার হয়ে গেছে। তারপরে না ভাবলাম যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ির কথাটাই মনে আসে। তো যাই হোক আমি খিচুড়ি করলাম না, কারণ খিচুড়িটা না আমার সকালবেলা আবার ভালো লাগে, আমার রাতে খিচুড়িটা বেশি ভালো লাগে। আর এখানে দেখো পেঁয়াজি একটু ভেজে নিচ্ছি, দেখি পুঁইয়ের পাতা বেশ মানে পাতার বড়াও বেশ কয়েকদিন খাওয়া হলো, তো ভাবলাম আজকে পেঁয়াজি করা যাক। আর এই দেখো কচুর শাক, এটা ঝাল ঝাল করে রসুন বেশি করে দিয়ে, মানে যত পরিমাণে কচুর শাক তত পরিমাণে কিন্তু রসুন। আর দেখো পুরো উঠোনের জল, এই দেখো গেটের সামনেও কিন্তু জল, মন্দিরের